নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। পটলগুলো যখন বাজার থেকে নিয়ে আসি তখন তো খুব ফ্রেশ ছিল, কিন্তু এক সপ্তাহ ফ্রিজে থাকার পর পটলগুলো দেখছি প্রায় লাল হয়ে গেছে। তো এই পটল দিয়ে আর কি বানাবো, তাই প্রথমে পটলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে পটলের দুপাশটা কেটে ফেলে ছোট ছোট করে পটলগুলো টুকরো করে নেবো। পটলটাতে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। ওই 5 মিনিট সেদ্ধ করলেই হবে। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে, 5টা রসুনের কোয়া, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর আমি ধনে পাতার ডালগুলো ফেলি না, বাটাবাটিতে ব্যবহার করে নিই, সেগুলোও দিয়ে দিলাম। আর এবার সেদ্ধ করে রাখা পটলগুলো দিয়ে দিলাম। জল ছাড়া একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এবারে দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। বাটাবাটিতে সর্ষের তেলটাই বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে। আর এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা পুরোটাই অপশনাল। এবারে 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পটলের যে পেস্টটা তৈরি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। একদম জল টেনে যখন পটলটা কড়াই থেকে উঠে উঠে আসবে তখনই কিন্তু পটলটা রেডি হয়ে যাবে। একটা পাত্রে তুলে নিচ্ছি। বাটাবাটি ভর্তার নিয়মই হচ্ছে উপর থেকে একটু সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে। তো রেডি আমার পটল বাটা। তো গরম ভাতের সাথে এই পটল বাটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো এই পটল বাটার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর তোমরা একবার হলেও রান্নাটা ট্রাই করে দেখো।